নমস্কার বন্ধুরা, সবাইকে মিসেস পালা লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে দেখো আমি কি রান্না করছি, তোমাদের সঙ্গে আজকে রান্নাটা আমি শেয়ার করব। তো আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আমি আজকে রান্নাগুলো খুব সিম্পলভাবে করব। তো দেখো, আশা করি ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ হলো, আর কোনো জায়গায় স্কিপ করো না। দেখো বন্ধুরা, সব কাজ হয়ে গেছে, স্নান পুজো, এবার চলে এসেছি সকালের খাবার নিয়ে। তো এই কলাই সিদ্ধ আমাদের এমনি নিয়ম নেই, আমরা যেহেতু বাঙাল, কিন্তু আমার খেতে ভালো লাগে, ওই জন্য আলু সিম বেগুন দিয়ে আমি এটা প্রেসার কুকারে সিটি মেরে নিই। এটা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাই, খুবই ভালো লাগে খেতে আমার। তো খাওয়া হয়ে গেছে, দেখো রান্না দিকে বাজাচ্ছি। ছেলে বাজার করে নিয়ে চলে এসছে, তবে এগুলো দিয়ে কী করবো এখন বলবো না, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো এই দেখো এবার চলে এসছি চিকেন পকোড়া করব। তো দাদাভাই চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আমি। লবণ দিলাম, লেবুর রস দিয়েছি, আর চিকেনটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটু সয়া সস দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট আর একটু লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেবো। এটাকে ভালো করে একটু মেখে নেব। দাদাভাই দেখো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। দেখো পুরো মাখা আমার একদম রেডি। তারপরে দেখো একটা কুরকুরের প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটাকে ভেঙে নিয়েছি, আর দুটো ডিম মানে ফাটিয়ে একটু গুলিয়ে নিয়েছি। তারপরে যে মেখে রেখেছিলাম চিকেনটা, ওই ডিমে একবার চুবিয়ে তারপরে কুরকুরের প্যাকেট ওটা একটু কোট করে তেলে ভেজে নিচ্ছি। এটা করলে বেশি মুচমুচে হয়। তো এটা ভাজছি আর ছেলে নিয়ে খাচ্ছে। তো এটাই বেশি ভালো লাগে খেতে। তো আমার একটা প্যাকেট ছিল, ওই জন্য আমি বেশি করতে পারিনি, অল্প কয়েকটা হয়েছিল। আর এই দেখো আমার জন্য একটাই মাত্র রেখেছে, আর বাকিগুলো এমনি করে নিয়েছি। তো খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়, মুচমুচে একদম। ওই দেখো, আমাকে কিন্তু তোমরা কিপটে ভেবো না, আমি ঘরের ভেতরে গ্যাসে সিটি মেরেছি, কিন্তু বাইরে এনে দেখছি একটু কম আছে, ওই জন্য এখানে আর দুটো সিটি মেরে নিচ্ছি। আর এই দেখো তরকা রান্না করবো, ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, একটা তরকা মশলা, দুটো ডিম, সব কিছু আমার গোছানো হয়ে গেছে। তো প্রথমে আমি এরকম তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে। এবার ডিম দুটো ভুজিয়া করে নেব, যেহেতু এটা এক তরকা তৈরি করব তাই। তো আজকে আমাদের দুপুরবেলায় মাছ টাছ কিছু নেই, ওই জন্য আমি ভাবলাম যে এটা দুপুরেও খাওয়া হবে, আবার রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে। তো ডিম ভুজিয়া হয়ে গেছে করা। তারপর আরেকটু তেল দিয়ে এরকম পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেলেই, একটু হালকা ব্রাউন কালার চলে আসলেই তারপরে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট, যেটা আমি শিলে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দেবো। তো তরকাটা আমরা বেশিরভাগই বাড়িতেই করে খাই, দোকান থেকে খুব কম খাই। আসলে দোকান থেকে আনলে ওই এক প্লেট দেয় 60 টাকা নেয়, ওতে পোষায় না। আর বাড়িতে বেশ অনেকটা করে খাই, বেশ ভালো লাগে। তো ওইটা আদা রসুন দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে জিনিসটাকে আমি কষাবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি আর একটু লাল লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতন হলুদটাও দিয়ে দেবো। তো মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে, তা না হলে হবে না। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে যে আমি প্রেসার কুকারে দেখো ডাল সিটি মেরে রেখেছিলাম, তো ওটাও সুন্দর হয়ে গেছে। তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে ডালটা করে রেখেছিলাম, সেটা একটু ঘুটিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। কারণ একটু মাখা মাখা হলে বেশি ভালো হয়, তা না হলে দানা দানা থাকলে খেতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এবার ডালটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে নেবো। তারপরে আমি যে একটা তরকার প্যাকেট নিয়ে এসেছিলাম 5 টাকা দিয়ে সানরাইজের, সেই তরকা মশলাটা এর মধ্যে দেবো। কিন্তু আমি দেখো দুর্ভাগ্যবশত আমি দিতে ভুলে গেছি। আমি নামিয়ে ফেলার পরে তারপরে একটু ওই মশলাটা দিয়ে একটু ঘেটে নিচ্ছি। তো আমার প্রায়ই ভুলে যাই। এর আগের দিন দেখলাম তোমরা বিরিয়ানি করেছিলাম, সেই দিনও মশলাটা দিতে ভুলে গেছি, আজকেও তরকার মশলাটা দিতে ভুলে গেছি। তো যাই হোক, একা একা আসলে ভিডিও করি, ওই জন্য একটু অসুবিধাই হয়, ছেলে থাকে না, ছেলে স্কুলে চলে যায়। তো এই দেখো, এবার আমি একটা শীতের খুব ভালো জিনিস তৈরি করব। শীত চলে যাচ্ছে, তাই ভাবলাম যে আজকে দুপুরে করে নিই, দুপুরে ফাঁকা আছি। তো গোকুল পিঠে তৈরি করব, তার জন্য আমি চালের গুঁড়ো আর ময়দা নিয়ে নিচ্ছি সমান পরিমাণে। চালের গুঁড়োটা একটু বেশি নিয়েছি, ময়দাটা একটু কম নিয়েছি, রুল ময়দা নিয়েছি আমি এখানে। তো এই দুটো নিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে এটাকে একটু মেখে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলা হলে হবে না, একটু ভারী থাকতে হবে। আর এই দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি, তো এই নারকেল কুড়া দিয়ে পুরটা তৈরি করব আমি। তো দেখো আমার ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে, খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি।
তো কড়াই, আর এটা যে আমি দিচ্ছি দেখো নলেন গুড়, কিন্তু তোমরা ভেবো না আবার এটা সর্ষের তেল, কারণ তোমার দাদাভাই সর্ষে এটাতে বোতলে নিয়ে এসেছিলো ওই গুড়টা, তখন ওর কাছে একটা মানে কোটো ছিল না, ওই জন্য ও জল খাওয়ার জন্য নিয়ে গেছিলো, ওটাতে জল ফেলে দিয়ে এটাতে নিয়ে এসছে গুড়টা। তো এই গুড় দিয়ে দিয়েছি, তারপরে দেখো সামান্য একটু আমি দিয়ে দিলাম আমুল দুধটা দিলে খুব ভালো হয়, তোমরা এটা নাও দিতে পারো তোমাদের ইচ্ছা মতো আর কি। তো আমি এখানে একটু দিয়েছি আমুল দুধ, আর বাকিটা তোমার দেবো যখন আমি দুধের যে একটা করবো সেটা, তখন দুধের মধ্যে দেবো কিছুটা। তো দেখো পুরটা আমার প্রায় রেডি, পুরটা এবার আমি নামিয়ে নেব। দেখো পুরটা আমি নামিয়ে নিয়েছি। তো এবার আমি গোকুল পিঠের মানে শেপ আকারে শেপ দিয়ে নেব। তো তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ দিতে পারো। তো আমি এখানে একটু গোল গোল একটু চ্যাপটা চ্যাপটাই দিচ্ছি, যেমন গোকুল পিঠে সাধারণত হয় সেরকমই। তো আমি দেখো এক এক করে প্রায় সবই বানিয়ে ফেলেছি, অনেকগুলো পিঠে হয়েছে আমার। তো দেখো এবার আমি চলে যাবো এটাকে ভাজতে। তো তেল দেখো কড়াই গরম হয়ে গেছে আমার, তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা আর একটু ফেটিয়ে নিচ্ছি আমি। এখানে ব্যাটারটা খুব মাস্ট, খুব পাতলা হলেও হবে না, আবার খুব ঘন হয়ে গেলেও ভালো হবে না। তো ব্যাটারটা তোমরা একটু মানে ভালোভাবে এই জিনিসটা করবে। তো এবার দেখো এটাকে ভালো করে কোট করে আমি তেলে দিয়ে দেবো। তো এইভাবেই আমি সমস্ত পিঠেগুলোই ভেজে নেব। শীত চলে যাচ্ছে, তোমার দাদাভাই বলছে পিঠে আর একবার করো, তার জন্য এই পিঠেটা করা। তো এরপরে গরম পড়ে গেলে আমার তখন আর খেতে ভালো লাগবে না, ওই জন্য শীত থাকতে থাকতে এই পিঠেটা মানে করছি। পিঠে সাধারণত শীতের দিনেই বেশি ভালো লাগে, আবার অনেক দিন রেখেও খাওয়া যায়, আর গরম করে তা হয় না সেই জিনিসটা। তো যাই হোক দেখো আমার পিঠেগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। তোমরা খুব বেশি দেবে না, অল্প অল্প করে দেবে, কারণ একটা গায়ে একটা লেগে গেলে এটা তখন ভালো হবে না। ভেতর থেকে যে পুরটা দিয়েছো সেই পুরটা বেরিয়ে চলে আসবে, ওই জন্য অল্প অল্প দিয়ে করে নিতে হবে। তো দেখো একটু হালকা একটু ব্রাউন কালার চলে আসলে সেটাকে নামিয়ে নিতে হবে, খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার আমি গরুর দুধ নিয়েছি, দেখো 1 লিটার দুধ নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু আমুল দুধ আমি দেবো। তো এই আমুল দুধটা দেখো আমি আগে গুলিয়ে ফেলেছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তখন এটা ভিডিও করা হয়নি। তো ওই দুধটা একটু জাল হয়ে সামান্য একটু ঘন হয়ে এলে এই আমুল দুধটা আমি ঢেলে দেবো। আর এই দেখো আবারও তোমাদের দেখাচ্ছি সেই নলেন গুড়টা, তোমরা কিন্তু ভেবো না যেটা সরষের তেল দিচ্ছি। তো দেখো আমুল দুধটা ঢেলে দিলাম। আমুল দুধটা দিলে কি হয়, বেশ গাঢ় হয় আর খেতেও বেশি ভালো লাগে। গরুর দুধ দিয়েও করা হয়, এটাও অপশনাল, তোমরা ইচ্ছা করলে দিতে পারো, নাও দিতে পারো, তবে দিলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসে, এটাই আর কি। আর তা না হলে দুধটা ঘন হতে অনেক সময় লাগে। তো দেখো এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা খুবই পাতলা, ওই জন্য একটু পরিমাণটা মানে বেশি লাগছে। খেজুরের গুড় দিলে কিন্তু একটা অসাধারণ গন্ধ বেরোয়, এই গন্ধটাই মানে একটা পাগল করা গন্ধ। এটা একমাত্র এই শীতের দিনেই সম্ভব, ওই জন্য শীতের দিনেই পিঠে খেতে বেশি ভালো লাগে। তো মিষ্টি খুব একটা বেশি দেব না, পুরে যেহেতু পুরটা করেছিলাম তখন মিষ্টি দিয়েছিলাম, আবার তোমার দাদা ভাইয়ের আবার মিষ্টি খাওয়া বারণ, ওই জন্য মিষ্টিটা একটু কমই দেবো। তবে তোমরা তোমাদের ইচ্ছা মতো মিষ্টিটা দেবে, আর যখন গুড়টা দেবে তখন জালটা একটু কমিয়ে দেবে, তা নাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো আমার কি সুন্দর পুরো জাল হয়ে গেছে দুধটা, আর অনেকটা পরিমাণেও কমে এসছে। তো এবার আমি পিঠেগুলো এক এক করে সব দিয়ে দেবো। পিঠেগুলো সব দেওয়া হয়ে গেলে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে সমস্ত পিঠেগুলো সুন্দর করে ভেজে যায়। তো পিঠেগুলো আমার কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। যাই দেখো একটু সুন্দরভাবে একবার নাড়িয়ে নিয়ে তারপরে পিঠেগুলো আমি একটু জোরে জাল দিয়ে ফুটিয়ে নেব, হালকা একটু ঢেকে দিয়ে। তো দেখো পিঠে আমার একদম রেডি, গোকুল পিঠে। তো গোকুল পিঠে দেখো আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। আর দেখো
একদম সুন্দর হয়েছে, যেমন খেতে হয় আর কি। তো খুবই ভালো হয়েছে পিঠেটা। তো দেখো, এবার আমি রাত্রে উনুনে এত আগুন আছে, তার জন্য একটা বেগুন পুড়িয়ে রাখছি। রাত্রে শুধু 2টো রুটি করবো, তাহলেই হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।